কি ধরেছে একটা বড় কাঁকড়া ধরেছে। আমরা বেরোনোর পরেই আমরা আবার বোটে উঠবো। দেখো বোট আমাদের আসছে, মিষ্টি দই বিক্রি করছে, দেখো কুল মাখা। সকাল সকাল রেডি হয়ে গেছি। এবার আমাদের লঞ্চঘাটে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে বোটে করে আবার যাব হচ্ছে লোকনাথ মন্দির আছে, আরও কিছু সাইট সিন আছে, সেগুলো দেখবো। দেখার পরে ওখান থেকে আমাদেরকে আবার সোনাখালি ছেড়ে দেবে। সোনাখালি থেকে আবার ক্যানিং অবধি, ক্যানিং টু ক্যানিংই ছাড়ার কথা, ক্যানিংয়েই ছেড়ে দেবে। চলো এবার তোমাদেরকে দেখা যাক এই বোটে করে এই লোকনাথ মন্দির আর কি কি সাইট সিনে আমরা দেখবো, তোমাদেরকে দেখাতে থাকবো। চলো সামনে থেকে বেরিয়ে লঞ্চ ঘাটে এসে দাঁড়ালাম। বোট আসছে, এখনো বোট আসেনি, ততক্ষণ একটা ডাব খেয়ে নি, পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ভালো থাকবে। বোট চলেই এসছে প্রায়, দাদা গেছে বোট ডাকতে। এরপরে এখনই উঠবো বোটে, তারপর যাবো লোকনাথ বাবার মন্দির, আর সাইট সিন আছে সেগুলো ঘুরে দেখাবে। চলো দেখতে থাকো। সকালের টিফিন লুচি, চানা আলুর তরকারি। হ্যাঁ দেখা কেন দেখা লুচি আর চানা আলুর তরকারি সকালের টিফিন। টিফিন খাওয়া হয়ে গেছে, তাহলে এখন পরবর্তী স্টপেজ হয়ে গেছে বালি বিজয়নগর। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে এখন নামছি লোকনাথ বাবার মন্দির।
সামনে লোকনাথ বাবার মন্দির, চলো তোমাদেরকে দেখাবো। এই বোট থেকে নামলাম, চলো তোমাদের দেখাচ্ছি। সামুদ্রিক মাছ। কি এখানে মন্দিরে যাচ্ছি আমরা, ওই সামনে মনে হয় মন্দির, এদিকে সোজা। সব যাচ্ছি আমরা এখন লোকনাথ বাবার মন্দিরে। এখানে ছোট ছোট দাদুরা সবজি নিয়ে বসে আছে, সামনে আরো দেখাচ্ছি তোমাদেরকে। অনেক ছোট ছোট দোকান রয়েছে, একটা গ্রামের মধ্যে মন্দিরটা। মিষ্টি দই বিক্রি করছে। কত করে কাকা দই? 20 টাকা। বাহ, বাড়িতে বানাই। ঘরে বানানো দই। ডাব বিক্রি হচ্ছে এখানে, দেখো ফুল মাখা। এই লোকনাথ বাবার মন্দিরে যারা ঘুরতে আসে তারা এখানে কেনাকাটি করে কিছু কিছু। এটা হচ্ছে গ্রাম্য এলাকার মধ্যে এরা চাষবাস করে, সেগুলো এখানে এনে বিক্রি করে। বেশ সুন্দর জীবনযাপন। মন্দিরটা মনে হয় এদিকটাতে। এই দেখো এখান থেকে সবাই আসছে। লোকনাথ বাবার আশ্রম। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এদিকে জঙ্গল মধু বাগান খরচা করে অরিজিনাল মতো, তাই না? হ্যাঁ, টেস্ট করে দেখতে পারেন, ভালো মতো। এখানে এগুলো কি আছে? এগুলো আছে বড়ি। ও আচ্ছা, কত করে মধু? মধু 60 টাকা কিলো হচ্ছে। পুরো অরিজিনাল মধু, তাই না? হ্যাঁ, জঙ্গল মধু বাগান। 10 বছর রেখেও খেতে পারেন। সুন্দর। দেখেই ভয় পাবে। দাদা মাছ ধরছে। দাদা কি ধরেছে? একটা কাঁকড়া ধরেছে। একটাই তো এটা? অনেক বড় তো। দেখি দেখি দেখি। একটা বড় কাঁকড়া ধরেছে। ছাড়ছিল না। এই একটা কেন গো, আর তোলো নি? না না, একটা করলে হবে না, ধীরে ধীরে তুলতে হবে, নাহলে ছেড়ে যাবে। না না ধরলো। বাবা কত বড় কাঁকড়া। এটা শ্বাস হবে ভালো। ধরে নিয়ে গেল আমার থেকে এরকম ভাবেই
এদের জীবনযাপন, নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা। মন্দির থেকে বেরোলাম আমরা, বেরোনোর পরেই আমরা আবার বোটে উঠবো। দেখো বোট আমাদের আসছে, এই দেখো আমাদের ময়ূরপঙ্খী আসছে, আবার আমাদেরকে তুলবে। এবার সবাই উঠবে। ভাত, এখানে একটা বাঁধাকপি দিয়ে মনে হয় তরকারি রয়েছে, রুই মাছ রয়েছে, ডাল আছে, আলু চিপস আছে, আলু ভাজা, সব থেকে মেন সুন্দরবনের কাঁকড়া। চাটনি আছে, পাঁপড় আছে, পাঁপড় নিচে আছে। মনোরম দৃশ্য দেখবে আর মানুষ খাবে। খেতে খেতে প্রায় 2:30 নাগাদ বললো সোনাখালি পৌঁছে দেবে। এই যে দেখো খাচ্ছে সবাই। আপনারাও আসেন, কোনো অসুবিধা নাই, পরিষেবা খুবই ভালো, রান্না বান্না খাওয়া দাওয়া সব ক্ষেত্রেও কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। দাদা রিভিউ নিচ্ছে। এদিকে এখনো সবাই বসেছে, এরাও খাবে, এখনো খাইনি, আমিও খাইনি, আমিও খাবো। বোট চলছে বুটলের গন্তব্যে। এখানকার যারা পরিবেশন করছে সবাই ভালো, এখানকার পরিবেশও ভালো, এখানে খাওয়া দাওয়া তো বলাই নাই, খুব সুন্দর খাওয়া দাওয়া। হঠাৎ আমার একটু জ্বর এসেছিল, বোট থেকে আমাকে ওষুধ দিয়েছে, এখানকার পরিষেবা খুবই ভালো। আপনি ইউটিউব থেকে এসেছেন? ইউটিউব থেকে এসেছেন, হ্যাঁ, কোনো অভাব হয়নি তো? না, এক্সট্রা কিছু পেয়েছি, যেগুলো লেখা ছিল না তার বাইরেও কিছু দিয়েছে। ডাল দিল, আলু ভাজা আসছে এখন, ডাল আলু ভাজা। এটা আছে আজকে বিশেষ কাঁকড়া রয়েছে, কাঁকড়া দিয়ে খাবো। সঙ্গে একটা লেবু। ভাত, ডাল, চিপস, আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। রুই মাছ, রুই মাছ দিয়ে গেল, রুই মাছ দিয়ে মেঘ সাইজ দেখো।
শেষ দিনে চাটনি আর পাঁপড় চাটতে চাটতে দাদা দিয়েছে চাটনি আর পাঁপড়। ভাত আমি একটুখানি ফেলেই দিলাম, খাইনি, পেটে আর ঢুকছে না, এরা এত খাবার খাইয়েছে। কাকিমা চাল টানছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা প্রায় সোনাখালিতে। আমাদের সুন্দরবনের যাত্রা এখানেই শেষ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।